বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল দখল করব, ট্রাম্প। ইরানের হামলায় টিকতে না পেরে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে। ইসরায়েলের হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধ্বংস। এবার মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চুক্তি না হলে ইরানকে ধ্বংস করে তেল দখল করব। চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি একথা বলেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি। শিগগিরই আপনারা দেখবেন পুরো ইরান জুড়ে সেতু আর বিদ্যুৎ কেন্দ্রগুলো ধসে পড়ছে। তবে এই চরম হুমকির মধ্যেই ট্রাম্প দাবি করেছেন কিছু ইরানি কর্মকর্তা এখন আলোচনার টেবিলে রয়েছেন। আগামীকাল সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও বিশ্বাস করেন তিনি। অবশ্য তেহরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি বারবার নাকচ করে দেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির বিষয়ে ট্রাম্প এর আগে যেসব দাবি করেছিলেন তার কোনো ভিত্তি নেই। ইরানের হামলায় টিকতে না পেরে মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে। ইরানের হামলায় টিকতে না পেরে শেষ পর্যন্ত মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্য থেকে পালাবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC বৈদেশিক শাখা কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ের মধ্যে শনিবার 4 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। খবর প্রেস টিভির। তিনি বলেন, সকল আমেরিকান সন্ত্রাসী শেষ পর্যন্ত এই অঞ্চল থেকে সেভাবেই পালাবে যেভাবে ইরানের প্রতিশোধমূলক হামলার মুখে USS জেরাল্ড আর ফোর্ডের কমান্ডার লোহিত সাগর থেকে পালিয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ইয়েমেনের বীর মুজাহিদিন ও জনগণের ভয়ে মার্কিন বাহিনী বাব আল মান্দেব প্রণালী অতিক্রম করার সাহস পায়নি। তার ভাষায়, তারা লোহিত সাগর ও অঞ্চল থেকে পালিয়ে গেছে এবং 2 সপ্তাহ ঘোরাঘুরি করে একটি বানানো গল্প ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বেরও তীব্র ভাষায় সমালোচনা করেছেন কানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছেন, ক্রিমিনাল ট্রাম্পের উচিত USS জেরাল্ড আর ফোর্ডের কমান্ডারকেও বরখাস্ত করা। এদিকে চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অবকাঠামোতে সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি একথা বলেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে আমি সবকিছু উড়িয়ে দিয়ে দেশটির তেল সম্পদ দখল করার কথা বিবেচনা করছি। শীঘ্রই আপনারা দেখবেন পুরো ইরান জুড়ে সেতু আর বিদ্যুৎ কেন্দ্রগুলো ধসে পড়ছে। ইসরায়েলের হাইফাই ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ধ্বংস। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশটির জরুরি চিকিৎসা সেবার বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পর এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ফ্রান্স জানিয়েছে, ইসরায়েলকে তারা কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে না। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো অস্ত্র দেয়া হচ্ছে না। রোববার প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথারিন ভোত্রা এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে বলেন, না, ফ্রান্স ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে না। তবে তিনি উল্লেখ করেন, ফ্রান্স কিছু উপাদান বিক্রির অনুমতি দিয়েছে যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হয়, যেমন আয়রন ডোমে ব্যবহারের জন্য প্রজেক্টাইল। সে সঙ্গে কিছু সরঞ্জাম রয়েছে যার একটি অংশ ফরাসি সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়। এর কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোন জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। এবার মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এবার মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।
নিজের এক্স হ্যান্ডেলে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। ইরানে হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির জবাবে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ আরও বলেন, ভুল করবেন না, যুদ্ধাপরাধের মাধ্যমে আপনি কিছুই হাসিল করতে পারবেন না। এই বিচন্ন খেলা বন্ধ করে ইরানি জনগণের অধিকারকে সম্মান জানানোই একমাত্র সমাধান। তিনি আরও বলেন, আপনার বেপরোয়া পদক্ষেপগুলো প্রতিটি মার্কিন পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহুর নির্দেশ পালনে আপনার জেদের কারণে আমাদের পুরো অঞ্চল জ্বলতে যাচ্ছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দেশটির জরুরি চিকিৎসা সেবার বরাদ্দ দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পর এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।